আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেশনটি বা এই লেসনটি হলো যে একটু অ্যাডভান্স টপিক্সের জন্য এবং অ্যাডভান্স লেভেলদের জন্য, যারা আসলে অলরেডি শুরু করছেন, কাজবাজ করতেছেন, প্লাগইন ডেভেলপমেন্টের চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য আমি এবারে মোটামুটি ডাটাবেজের একটু ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। তো আমরা যদি ওয়ার্ডপ্রেস ডাটাবেজ নিয়ে আসলে কাজ করতে চাই বা বস হতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই যে কাজটি করা দরকার তা হলো যে তা হলো কি তা হলো যে আমাদেরকে WPDB কোয়ারি বিষয়টা খুব ভালোভাবে জানা দরকার। WPDB কোয়ারি বিষয়টা খুবই ভালোভাবে জানা দরকার। তো একদমই শুরু থেকে আমরা এখানে শুরু করার চেষ্টা করছি। WPDB কোয়ারির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং শুরু করব। ওকে, তো শুরু করার জন্য আমি সর্বপ্রথম একটা প্লাগইন এখানে আমার আছে, সেটা নিয়ে নিলাম। তো সব ঠিকঠাক থাক। ওকে, আমি সর্বপ্রথম যে কাজটি করতে চাই WPDBর মাধ্যমে, আমি যদি প্রথমে একটা প্লাগইন একদম রেডিমেড করে নিই, একটা প্লাগইন রেডিমেড করে নিই, তাহলে প্লাগইন প্লাগইন হ্যান্ডবুকে চলে গেলাম। প্লাগইন হ্যান্ডবুকে যেয়ে সর্বপ্রথম আমি একটা প্লাগইন তৈরি করে নিব। তো আমি একটা প্লাগইন তৈরি করার জন্য এই সেম রুটে একটা ফোল্ডার নিলাম। না, এই সেম রুটে একটা ফোল্ডার নেই, প্লাগইন রুটেই একটা ফোল্ডার নিতে হবে। একটা ফোল্ডার নিলাম। ওকে, ডাটা বেস আমি একটা ফোল্ডার নিলাম। এখানে একটা ফাইল নিয়ে নেই, index.php। রাইট রাইট এখান থেকে আমরা প্লাগইনের যে বেসিক যে কাজবাজটি হবে, তো প্লাগইন বেসিক হেডার রেকর্ড নিয়ে নিলাম। হেডার রেকর্ডটা আমরা সুন্দর করে কি করব, কপি পেস্ট করে ফেলি। পেস্ট চেঞ্জ করে দেই যে ডাটাবেজ ইনফো দিয়ে ডাটা ডিবি ইনফো ডিবি ইনফরমেশন। রাইট রাইট এবং জাস্ট এনে রেখে আমি আমার সিস্টেমগুলো রান করে নিই। PLU প্লাগইন, ওকে, প্রবেশ করে অ্যাক্টিভ করে নিই। একদমই গুগলিং করে 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 সব কিছু বোঝানোর চেষ্টা করবো বা দেখার চেষ্টা করবো। আমরা শুরু করছি কারণ WP কোয়ারি নিয়ে একটা কার্ড অপারেশন, ডাটাবেজের একটা কার্ড অপারেশন আমরা শুরু করব। তো তিনি আসতে থাক, আমরা যেটা করব তা হলো যে পিএসপি মাই অ্যাডমিন এ প্রবেশ করলাম। আর WT রুট লগ ইন হয়ে যাও। PLF লগ ইন ড্যাশবোর্ডে প্রবেশ করো। ফাইন, ড্যাশবোর্ডে তিনি প্রবেশ করছেন। আমরা এখানে এসে প্লাগইন যে ডাটাবেসটা আছে, প্লাগইন ডাটাবেজ আছে, প্লাগইন ডাটাবেজের ভিতরে আমরা একটা টেবিল তৈরি করি। ওকে, সর্বপ্রথম একটা টেবিল তৈরি করার চেষ্টা করি। তো যাক, আমরা একটা ডাটাবেসটাকে এখানে এটাকে সেট আপ দিয়ে নেই। আমরা প্লাগইনস থেকে আমাদের যে ইনস্টলার যে প্লাগইনটা আছে, প্লাগইনটা অলরেডি ইনস্টল করে ফেলেছি। ডাটাবেস ইনফো নামে আসা উচিত, এই চলে আসছে। এটাকে অ্যাক্টিভ করে দিলাম। কি করে দিলাম? অ্যাক্টিভ করে দিলাম। দ্যাটস ইট। তো অ্যাক্টিভ করার সাথে সাথে মোটামুটি আমাদেরকে একটা ইউআরএল কি দিতেছে। ওকে, কি লিখছে? জিপিএল লাইসেন্স আকিত মিথ কোথা থেকে, প্লাগইন ডিক্লেয়ার ডিসক্রিপশন বেসিক ভার্সন এত অ্যাটলিস্ট রিকর্ডেড, অনেক কিছু এখানে লিখতেছে। ফাইন, আমরা এত কিছু সে লিখছে, তো সে লিখে থাক, আমি সব কিছু এটাকে অফ করে দিলাম। জাস্ট ডিবি ইনফো লিখলাম, দেখে সেভ দিয়ে যদি রিলোড দিই, দেখি এরোটা গেছে কিনা। হ্যাঁ, এরোটা চলে গেছে, ব্যাস ওটা নিয়ে আমার আলোচনা নেই। তাহলে এখন আমরা আলোচনা করব হলো যে আমাদের এই যে ডিবি ইনফো, এটা নিয়ে কাজ। তো এইটার ভিতরে মূলত কি করতে চাচ্ছি, একদম শুরু থেকে WPDB কোয়ারিটাকে লিখলাম। তো WPDB কোয়ারি এটা হচ্ছে একটা ক্লাস, এটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস একটা নিজস্ব ক্লাস, ওয়ার্ডপ্রেস একটা ক্লাস। সেই ক্লাসের সমস্ত মেথড টেথড সব কিছু সে লিখে রাখছে। তো আমরা যদি এই মেথডটাকে যদি কাজ করতে চাই, তাহলে কিভাবে কাজ করব? তো আমরা লাইনটাকে কপি করলাম। কপিটা যে লাইনটাকে WPDB এখানে 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 ফাইলটা আছে। আমরা যদি এটাকে, যেহেতু এই WPDB গ্লোবাল ডিবি, এটাকে কপি করছি, কপি করে এখানে রাখছি। ও আচ্ছা, এটা এটা কেন কাজ করে না, তখন ইরোর কেন দিচ্ছিল বলেন তো? কারণ এখানে তো পিএইচপি আমরা লিখি নাই, সেই জন্য ইরোরটা দিতেছিল। তো যাই হোক, আমরা আবারও এখানে আসি, কপি করি, পেস্ট করলাম। রাইট রাইট এখন আমরা আসি ডিবি ইনফো।
তো দেখি কোনো ইরর এবার আসে কিনা। যাই হোক, ইরর কিন্তু ইরর নাই, কারণ আমরা তখন ডাটাবেজের ভিতরে লিখছিলাম না, পিএইচপি ভিতরে লিখছিলাম না। রাইট, এখন আমরা এখানে আসি, এসে কাজবাজ শুরু করি। কাজবাজ প্রথম হলো যে আমরা আমাদের একটা WPDB, এই যে WPDB আমাদের একটা মেথড, একটা গ্লোবাল একটা ভেরিয়েবল দেয়, গ্লোবাল একটা ভেরিয়েবল দেয় WPDB। তো এই WPDBটাকে যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাদের লিখতে হবে জি হলো গ্লোবাল নামে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, এরপরে আমরা WPDBটা ইউজ করব। ফাইন। এখন আমরা এই WPDBটাকে ব্যবহার করার পরে আমরা আগে দেখতে চাই যে WPDBতে কি আসলো। আমরা var ডাম করব, var ডাম করে এই WPDBটাকে প্রথমে পাঠিয়ে দেব। প্রথমে এখান থেকে চেক করব যে WPDBর ভিতরে আসলে কি কি আসছে, কি কি আসছে এই ভেরিয়েবলটার ভিতরে। ওকে, ফাইন। এখন আমরা এইটাকে যদি এখানে আসি অ্যান্ড রিলোড দিই, তাহলে এইখানে দেখেন মোটামুটি সে অনেক কিছু নিয়ে এসেছে, অনেক কিছু নিয়ে আসছে। ফাইন। WPDB ইরর ফলস আছে, ইরর কি ফলস আছে। তো এখন এই WPDB আমাদেরকে কি কি প্রোভাইড করতে না প্রোভাইড করতে, অনেক কিছু এখানে আছে। তো সেই ক্লাসটা টোটাল ডাটাবেজের সব কিছু সে নিয়ে আসছে। তো এখন যে সব কিছু যে নিয়ে আসছে, এখান থেকে কিভাবে আমাদের সবগুলো বের করতে হবে এক এক করে। এটা একটা ক্লাস, এটা একটা WPDB, এটা হচ্ছে একটা ক্লাস। এই ক্লাসটাকে আমরা গ্লোবালি ইউজ করে নিতে পারতেছি। এইখান থেকে এক এক করে টেনে আমাদেরকে বের করতে হবে। এখন এই এক এক করে টেনে বের করার জন্য আমরা চলে যাব, এখানে চলে আসছিলাম। রাইট। আমরা এখান থেকে প্রথমে এই যে আমরা যদি একটা টেবিল তৈরি করতে চাই, প্রথমে আমাদেরকে ডাটাবেজে একটা ডাটাবেজ টেবিল তৈরি করে নিতে পারি। তো আমরা একটা টেবিল তৈরি করে নিব এবং টেবিলে আমরা ডাটাগুলোকে কি ইনসার্ট করানোর চেষ্টা করব। এক এক করে কি করাবো, ইনসার্ট করাবো। রাইট। তো এইখানে চলে আসি, এখানে এসে আমি একটা টেবিল তৈরি করি। যেমন মনে করেন ইউজারটা ক্লিক করলাম, ইউজারটা ক্লিক করে আমরা কোথায় যাব, আমরা অপারেশনে আসলাম। অপারেশনে এসে ইউজার বললাম যে কি, সে আমার হলো যে কাস্টমার, বা আমার হলো যে আমার নিজস্ব একটা কোর্স, বা হলো যে কাস্টমার নামে একটা নিলাম আর কি। তো ইউজার যে সব কিছু যা ছিল সব কিছু রেখে, এটা তোমরা ডাটাবেস, আবার যারা দেখেন পিওর ডাটাবেস পারেন না তারা কিন্তু আবার এটা পারবেন না, আপনাদেরকে ডাটাবেস শিখে আসতে হবে। তো আমি শুধু স্ট্রাকচারটা নিব, স্ট্রাকচারটা নেওয়ার পরে এটাকে জাস্ট গো বাটনে ক্লিক করলাম। ফাইন, ক্যান নট কপি স্ট্রাকচার, ফাইন, সেম কপি ক্যান নট টেবিল। আচ্ছা, ওকে, এই যে এইটাকে করছি যেহেতু WP CVS কাস্টমার ফাইন। তো ইনভ্যালিড ডিফল্ট ভ্যালু, অনেক ডিফল্ট ভ্যালু আছে, ইউজার রেজিস্টারেড। তো দরকার নেই, আমি একটা কাজ করি, আমি এখানে আসি, এখানে এসে একটা টেবিল ক্রিয়েট করি। সে ফ্ল্যাগে নিয়ে আসলাম, ফ্ল্যাগে নিয়ে এসে একটু প্রিফিক্সটা একটু কপি করে নেওয়ার চেষ্টা করছি। তো আমরা হলো যে নিচের দিকে আছে টেবিল ক্রিয়েটেড টেবিলের নাম হচ্ছে কাস্টমার। আচ্ছা, আমি আপাতত দুইটা কলাম রেখে এন্টার দিতেছি। ফাইন। তো এখন এটার আচ্ছা, কাস্টমার টেবিল না, আবারও ব্যাকে আসি, ব্যাকে এসে WP কাস্টমার দুইটা রেখে মানে গো দিলাম, এন্ড এখানে লিখলাম ফার্স্টটাতে লিখলাম হচ্ছে একটা আইডি, যেটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট হবে, ওই জন্য এটা রেখে দিলাম। ফাইন। দেন এখানে লিখলাম হচ্ছে আপাতত নেম, কি লিখলাম, নেম। তো নেমটা বারকার রাখলাম, বারকার রেখে আমি এটাকে 300 দিলাম। দ্যাটস ইট। এখন আমরা এখানে যদি আসি, এসে সে জাস্ট হলো যে এখানে সে বাটনে ক্লিক করি, তাহলে একটা টেবিল তৈরি করলাম। তো এখন এই টেবিলের যে তৈরি করলাম, টেবিলের প্রথমত আমাদের কল করতে হবে প্রিফিক্স। আমরা প্রিফিক্সটা কি, তো হাইপেন আন্ডারস্কোর PREFI, প্রিফিক্স WPDB প্রিফিক্স। এই প্রিফিক্স, এই যে অবজেক্টটা প্রপার্টিটা আছে, এই প্রপার্টিটা ধরলে আমরা ডাটাবেজের প্রিফিক্সটা পেয়ে যাবো। দেখি পাই কিনা। তো প্রিফিক্স কি সে প্রথম দিকে দেখাই দিবে। তো যাই হোক, এটা হচ্ছে ভারডাম করেছিলাম। তো তো এই দেখেন WPDB প্রিফিক্স, এই দেখেন WPDB চলে আসছে, এটা প্রিফিক্সে চলে আসছে। তো আমরা প্রিফিক্সটা পেয়ে গেছি। তো এইভাবে করে আমরা একটা ডাটাবেজে কোন প্রিফিক্স আছে, ওয়ার্ডপ্রেসের কি প্রিফিক্সে ব্যবহার করছে, অটোমেটিক্যালি আমরা জানতে পারবো। কারণ এক একজনের প্রিফিক্স কিন্তু এক এক রকম থাকবে।
আমরা কেন এই প্রিফিক্সটা ইউজ করতেছি? তো আমরা যদি কোনো একটা টেবিলে কাজ করতে চাই, যেহেতু আমরা যদি একটা টেবিল তৈরি করলাম, একটা টেবিল তৈরি করলাম, বাট নিজস্ব যে স্টার্টিং যে টেবিলটা ছিল, এই যে আগে থেকে যে টেবিলগুলো আছে, এই টেবিলগুলো কীভাবে কাজ করব? টেবিলগুলোর নাম জানি, ফিক্সড টেবিলগুলোর নাম আমরা জানি, বাট এই যে প্রিফিক্স সে কিন্তু অন্যরকম দিতে পারে। এই জন্য প্রিফিক্সগুলো টার্ন দেওয়ার জন্য আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে WPDB প্রিফিক্স। এটা যদি আমরা যেহেতু একটা সিঙ্গেল আছে তাহলে একটা ইকো দিতে পারি, ইকো দিয়ে এটাকে টোটালি নিয়ে নিতে পারি আমাদের কবজায়। তো এভাবে করে যে কোনো ডাটাবেজের আমরা প্রিফিক্স কি আছে সেটা জানতে পারবো ইনশাআল্লাহ, রাইট না? রাইট। তো এটা একটু জাস্ট এই WPDB প্রিফিক্স চলে আসছে, চলে আসছে। তাহলে আপনারা এ পর্যন্ত এতটুকু করে রাখবেন, জাস্ট WPDB প্রিফিক্সটা কীভাবে কল করতে হয় সেটা দেখলাম, অ্যান্ড একটা টেবিল তৈরি করে নেবেন, অ্যান্ড একটা প্লাগইন আমরা রেডি করে নিলাম। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আবারও বলছি, এই WPDB ধরে 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 সব কিছু আমরা কাজ করব, এবং এইখানে যে ডাটা ইনসার্ট করা যাবে, ডাটা আপডেট করা যাবে, ডাটা গেট করা যাবে, সেই ডাটাগুলো আবার দলামস করে শর্টকাট করে আমরা একটাবার অন্য জায়গা রেখে দিব, টোটাল প্লাগইন হিসেবে তৈরি করে ফেলাবো ইনশাআল্লাহ, স্টেপ বাই স্টেপ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।